ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আমাদের আজকের ভিডিওতে 50টি ইতালিয়ান শব্দার্থ শেখাবো। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন, কাজ করবেন, তারা সকলে অবশ্যই ইতালিয়ান ভাষাতে কথোপকথন করা শিখে রাখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা বলতে চাই, আজকের ভিডিওতে আমি যদিও এখানে 50টা ফার্স্টে লিখেছিলাম, বাট আজকে আমি 50টা শেখাবো না। আজকে আমি আপনাদের 20-21টা শব্দ শেখাবো, তারপরে বাক্য শেখাবো। তো ভিউয়ার্স, আমরা এখন শব্দের দিকে যাচ্ছি। আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি সাথে। আমার সাথে, কাজের সাথে, এটার সাথে, ওটার সাথে। এই সাথে বলতে গেলে তখন আমরা ইতালিতে বলি কোন। কোন মানে হচ্ছে সাথে। এর পরবর্তী শব্দটি আছে জন্য। ধরুন অনেক সময় আমরা বলি তোমার জন্য এই ক্ষতিটা হয়েছে, এটা তোমার জন্য এনেছি, কাজের জন্য। এই জন্য বলতে গেলে তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি পের। ইতালিয়ান শব্দ পের মানে হচ্ছে জন্য। এর পরবর্তী শব্দটি আছে কেন। কোন একটা কাজ করতেছি, কেন এই কাজটা করতেছো, কেন এটা হলো না। এই কেন বলতে গেলে তখন আমরা ইতালিতে বলি পেরকে। ইতালিয়ান শব্দ পেরকে মানে হচ্ছে কেন। ভিউয়ার্স, আমরা একে একে এইভাবে অনেকগুলা শব্দ দেব, প্রত্যেকটা শব্দকে সুন্দরভাবে মুখস্থ করবেন। আমাদের পরবর্তী শব্দটি আছে কত। কোন একটা জিনিসের দাম কত, কত বড়, কত দূরে। এই কত বলতে গেলে আমরা বলি কোয়ান্তো। ইতালিয়ান শব্দ কোয়ান্তো মানে হচ্ছে কত। এরপর আছে কিভাবে। আসলে কেমন বা কিভাবে দুইটার মানেটা একই হয়, সেটা হচ্ছে কোমে। ইতালিয়ান শব্দ কোমে মানে হচ্ছে কিভাবে, বাট এইখানে আমরা ভুল করে এখানে লেখা চলে এসেছে কোয়ান্তো, এটা হবে কোমে। COME, কোমে। কোমে মানে কিভাবে। কিভাবের পরবর্তী শব্দটি আছে সাউন্ড। সাউন্ড বলতে শব্দ, আওয়াজ, সাউন্ড। এটাকে আমরা ইতালিতে বলি সুওনো। সুওনো মানে হচ্ছে সাউন্ড বা শব্দ। কি বলবেন বলুন তো? সুওনো বলবেন। এর পরবর্তী শব্দটি আছে। ভিউয়ার্স, আমরা অনেক সময় বলি ভাত আছে, টাকা আছে, কাজ আছে। এই আছে এই শব্দটা বলতে গেলে তখন আমরা ইতালিতে বলি চে। চে মানে হচ্ছে আছে। তো এই যে 7টা শব্দ দিলাম, স্ক্রিনশট মারবেন বা খাতায় লিখে রাখবেন, বারবার দেখে দেখে মুখস্থ করবেন। এরপর পরবর্তী ধাপে যাব। আমাদের পরবর্তী শব্দটি আছে তাই। তাই এটা আমরা বাংলাতে যেমন বলি, এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কোজি। ইতালিয়ান শব্দ কোজি মানে হচ্ছে তাই। এর পরবর্তী শব্দটি আছে যথেষ্ট। যথেষ্ট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি বাস্তা। ইতালিয়ান শব্দ বাস্তা মানে হচ্ছে যথেষ্ট। কোন একটা জিনিস হয়ে গেছে, যথেষ্ট পরিমাণে হয়েছে, যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি, এই যথেষ্ট এটা হচ্ছে বাস্তা। আবার কোন একটা কাজ করব, আমি কখনোই করব না, কখনোই না। এই কখনোই না এটাকে আমরা এক শব্দতে বলতে পারি, সেটা হচ্ছে মাই। মাই মানে হচ্ছে কখনোই না বা কোনো সময়ই না, এমনটা বোঝায়। এর পরবর্তী শব্দটি আছে কোনটা। কোনটা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়ালে। ইতালিয়ান শব্দ কুয়ালে মানে হচ্ছে কোনটা। বলুন তো কি মানে কোনটা? হ্যাঁ, আমার সাথে বলবেন, কুয়ালে মানে কোনটা। আমাদের পরবর্তী শব্দটি আছে এটা। এই বা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্তো। ইতালিয়ান শব্দ কুয়েস্তো মানে হচ্ছে এই বা এটা বা এইটা, এমনটা বোঝানো হয়। এর পরবর্তী শব্দটি আছে ভিতরে। ভিউয়ার্স, কোন একটা জিনিসের ভিতরে বা বাইরে আমরা যেমন বলি, যেমন দোকানের ভিতরে, কাজের ভিতরে। এই ভিতরে বলতে গেলে তখন আমরা ইতালিতে বলি দেন্ত্র।
ইতালিয়ান শব্দ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে। তো আমরা ভিতরেটা শিখলাম। আবার যদি কোনো একটা জিনিস বাইরে, আমি বাইরে যাব, বাইরে এটা আছে, বাইরে দোকান আছে, তো এই বাইরে বলতে গেলে তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলি ফুয়ারি। ইতালিয়ান শব্দ ফুয়ারি মানে বাইরে বা আউটসাইডে, ইংরেজিতে আমরা বলি আউটসাইড, বাংলাতে আমরা বলি বাহির সাইড বা বাইরে, এটাই হচ্ছে ফুয়ারি। আমাদের পরবর্তী শব্দটি আছে দেয়াল। দেয়াল বলতে ওয়াল বলি, দেয়াল বলি বা প্রাচীর বলি, এটাকে আমরা ইতালিতে বলি মুরো। ইতালিয়ান শব্দ মুরো মানে হচ্ছে দেয়াল বা ওয়াল। এর পরবর্তী শব্দটি আছে বড়। কোন একটা জিনিস অনেকটা বড়, এই বড় বলতে গেলে সেই ক্ষেত্রে আমরা ইতালিতে বলি গ্রান্দে। ইতালিয়ান শব্দ গ্রান্দে মানে হচ্ছে বড়। বলুন তো কি মানে বড়? আমার সাথে বলবেন, ভাই বলতে লজ্জা করে লাভ নেই। প্রত্যেকটা শব্দ আমার সাথে সাথে বলবেন, প্রয়োজনে কানে হেডফোন লাগিয়ে একা একা দেখবেন ভিডিও, সাথে সাথে বলবেন, এতে করে আপনাদের মুখের চর্চাটা হয়ে যাবে, জড়তা কেটে যাবে। গ্রান্দে মানে বড়। এর পরবর্তী শব্দটি আছে ফেররো। ফেররো মানে হচ্ছে লোহা। এই যে লোহার জিনিস আছে, লোহা, এটাকে আমরা ইতালিতে বলি ফেররো। আর কাঠের জিনিস যেগুলা কাঠ বলি, এই কাঠকে আমরা ইতালিতে বলি লেনিও। লেনিও মানে হচ্ছে কাঠ, গাছ থেকে যে কাঠ হয় এটা হচ্ছে লেনিও। এবং লোহা, যেটা লোহার তৈরি, এই লোহাটা হচ্ছে ফেররো। নেক্সট আমাদের এখানে আছে মাটি। মাটি, এটাকে ইতালিতে বলা হয় সুয়ালো। ইতালিয়ান শব্দ সুয়ালো মানে হচ্ছে মাটি। আমরা বলি না জমিন বলি বা মাটি বলি, এটাকে আমরা ইতালিতে বলি সুয়ালো। চেলো মানে আকাশ, সুয়ালো মানে মাটি। এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি নরম। কোন একটা জিনিস নরম, এই নরমটাকে বলা হয় মরবিদো। মরবিদো মানে হচ্ছে নরম, অনেকে আমরা বলি মরবিদো, বাট সঠিক উচ্চারণটা হবে মরবিদো। মরবিদো মানে নরম। নরমের পরবর্তী শব্দটি আছে গরম। গরমকে ইতালিতে বলা হয় কালদো। ইতালিয়ান শব্দ কালদো মানে হচ্ছে গরম, হট বলি যেটাকে ইংরেজিতে। সো ভিউয়ার্স, আমরা এখন যতগুলা শব্দ অলরেডি দিয়েছি, এই সব শব্দগুলোকে অবশ্যই মুখস্থ করবেন। এবং এখন আমরা কিছু বাক্য দিব। আমাদের এখানে প্রথম বাক্যটি রেখেছি, আমি তোমার সাথে কাজে যাব। বলুন তো কি আছে এখানে? আমি তোমার সাথে কাজে যাব। এটা যদি আমি ইতালিতে বলতে যাই, সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে verrò a lavorare con te। এখানে কয়টা শব্দ আছে? verrò a lavorare con te, চারটা শব্দ। এটা আর্টিকেলের জন্য এসেছে, এটা একটা শব্দ ক্ষেত্রে পড়ে না। এখানে verrò মানে আমি যাব, lavorare a lavorare কাজে বা কাজ করতে, কোন সাথে, তে তোমার। verrò a lavorare con te, আমি তোমার সাথে কাজে যাব বা কাজ করতে যাব। আমি বলতেছি এটি একটি নতুন কাজ। questo è un nuovo lavoro। questo è un nuovo lavoro, এটি একটি নতুন কাজ। এখানে questo মানে এটা বা এইটা, এ un একটি, nuovo নতুন, lavoro কাজ। questo è un nuovo lavoro, এটি একটি নতুন কাজ। নেক্সট আমাদের এখানে আছে আমি কখন বাইরে যাব। এটা একটা প্রশ্নবোধক বাক্য। আমি আপনাকে প্রশ্ন করলাম যে আমি কখন বাইরে যাব। এটা বলতে গেলে বা জিজ্ঞাসা করতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে quando uscirò। quando uscirò। ভিউয়ার্স, আপনি এইভাবে বললে হবে না quando uscirò, আমি কখন বাইরে যাব। বাক্যটাকে একটু স্পিডে বলবেন, আপনি তো প্রশ্ন করতেছেন। quando uscirò, quando uscirò, আমি কখন বাইরে যাব। এর পরবর্তী বাক্যটি আমরা রেখেছি আমার শুকনো কাঠ দরকার। আমি একটা জায়গায় পিকনিক করতেছি, তো আমার কিছু কাঠ লাগবে, শুকনো কাঠ, বরফের জায়গা, ভেজা রয়েছে। আমি বলতেছি ho bisogno di legna secca। ho bisogno di legna secca, আমার শুকনো কাঠের দরকার বা আমার কিছু শুকনো কাঠ লাগবে, এমনটা বোঝায়।
অবিজনীয় আমার দরকার, দিলে নিয়া সেক্কা শুকনো কাঠ বা শুকনো কাঠের টুকরো এমনটা বোঝায়। এরপর ধরুন আপনি আমাকে বললেন যে আমার কিছু শুকনো কাঠের দরকার, আমি আপনাকে বললাম যে বাইরে দেখো কিছু কাঠ আছে, বাইরে দেখো কিছু কাঠ আছে। এটা বলতে গেলে আমাকে বলতে হবে গুয়ার্দা ফুয়ারি চে দেল লেনিয়া, গুয়ার্দা ফুয়ারি চে দেল লেনিয়া। সাথে বলবেন, ফার্স্টে এইভাবে উচ্চারণ করবেন, যাদের কষ্ট হয় তাদের কথা বলতেছে এইভাবে, গুয়ার্দা ফুয়ারি চে দেল লেনিয়া। আমরা অনেক ক্ষেত্রে লেনিয়া বলি, অনেক ক্ষেত্রে আমরা এটাকে লেনিও বলি। উপরের বাক্যটা দেখুন, লেনিয়া সেক্কা শুকনো কাঠ, লেনিও এটাও কাঠ, লেনিয়া লেনিও একই। আমরা বলতে পারি গুয়ার্দা ফুয়ারি চেদেল লেনিও বা লেনিয়া একই হবে। সো ভিউয়ার্স, আমি তন্ময় তুপ্পু আজকের ভিডিওটি মেক করেছি। যদি আপনাদের ভিডিওটা কোনো একটু উপকারে এসে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। অ্যান্ড আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।